আরেকটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বারবার কিন্তু বলছি যে রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মাধ্যমে যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি করুন। আর যদি সেটা না করেন, আজকে দেখছি যে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, মিছিল করা যেন অপরাধে পরিণত। যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেবো। যারা আক্রমণ করছে তাদের কিন্তু যা যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে, আইন আনুক এবং রাজনৈতিক যা যা করার প্রয়োজন আমরা তাই করব। রাজনীতিকে যদি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে দেন, অবশ্যই আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই, সুস্থ স্বাভাবিক সহিষ্ণু গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই। কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার থাকবে না, জীবনের গ্যারান্টি থাকবে না, এবং এই ভুল যদি সরকার সংশোধন না করে এই ভুলের মাসুল কিন্তু সরকারকে দিতে হবে। তো সেই বার্তাটিও আমরা দিতে চাচ্ছি। আমরা স্পষ্ট করে বলছি যে এটার শেষ না দেখে আমরা ছাড়বো না। অতএব আমরা আপনারা দ্রুততার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির দুয়ারটা উন্মুক্ত না করুন, না হলে সেই দরজা কিন্তু সময় মতো ভেঙে দিয়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে গড়তে হয় সেটা আমাদের জানা আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেরুদণ্ডই তো বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে। যখন থানাগুলোতে আক্রমণ চালানো হয়, লুট করা হয়, পিটিয়ে একেবারে আগুন দিয়ে যখন পুড়িয়ে মারা হয়, তখন কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার ভিত্তির উপরই তো আক্রমণ পরিচালনা করা হয়, এবং পরবর্তীতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে সম্পূর্ণভাবে পরিণত করা হয়েছে। যে কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে তারা নিয়োজিত করছে না, আওয়ামী লীগকে দমন পীড়ন নিধনের কাজে তারা ব্যবহার করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ সবার কাছে সুস্পষ্ট বার্তাটা দিতে চাই যে আপনারা অপরাধ দমন করুন, কিন্তু রাজনীতিকে মিছিল করা তো বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কোনো অপরাধ না। আপনি এই সরকারের পুতুল হয়ে, সরকারের সেবাদাস হয়ে আপনি এই কাজ কিন্তু করতে পারেন না, এবং এই অবৈধ আদেশ আপনি শুনতে কিন্তু বাধ্য না। বৈধ আদেশ যদি থাকে, যেটা আমাদের পুলিশের বিধি অনুযায়ী থাকে, সেই অনুযায়ী তারা করতে পারে। এবং আমরা অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারাও তো আমাদের দেশের নাগরিক, তারাও তো আমাদের দেশ গড়ার সংগ্রামের গুরুত্বপূর্ণ ভাগিদার। তো আমরা কিন্তু সেই দায়িত্বশীল রোলটি আমরা সবসময় রাখবো, এবং আমরা এই আন্দোলন সংগ্রামে সফল হওয়ার জন্য এই যারা জঙ্গিবাদী কৌশল গ্রহণ করি সেই কৌশল আমরা কখনোই গ্রহণ করবো না। আমরা আমাদের অসহযোগের শক্তি আছে, আমাদের গণতন্ত্রের শক্তি আছে, আমরা সবাইকে, আমাদের সবার সমাজের সকল স্টেক হোল্ডারকেই রাজনৈতিক আন্দোলনের পরিণতি এমন দিয়ে জায়গায় নিয়ে যেতে তারা নৈতিকভাবে সমর্থন করবে। আবার একই সঙ্গে যারা এই নিজের সরকারি পরিচয়ের চেয়ে দলীয় ক্যাডারের পরিচয়টা গুরুত্বপূর্ণ মনে করবে, সেই দলীয় ক্যাডারের পরিচয় ইউনিফর্ম পরে আছে কিন্তু ভূমিকাটা রাখছে দলীয় ক্যাডারের, তো দলীয় ক্যাডারের পরিণতি দলীয় ক্যাডারের মতোই হবে যখন যেটা হওয়ার। তো সেই বার্তাটিও আমরা সুস্পষ্ট করে দিচ্ছি। মানে ভূমিকম্পের কোনো ডেডলাইন ফিক্স করেছেন আপনারা, যে কবে নাগাদ ভূমিকম্প হবে, রাজনৈতিক পরিণতি হবে, আপনাদের মিছিল লাখে পৌঁছাবে, মানে কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন কিনা? আপনাদের নেতৃত্ব 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান। শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে, আর এটির টাইম লাইন, এটার জন্য কোনো ডেডলাইন, আমরা একটা আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছি, একটা রোডম্যাপের মধ্য দিয়ে রয়েছে। এবং শেখ হাসিনার আন্দোলনের কৌশল যদি দেখেন, শেখ হাসিনার আন্দোলনে জনগণ নির্ভরতা রয়েছে, শেখ হাসিনার আন্দোলনে জনগণের স্বস্তি, জনগণের দিক থেকে প্রায়োরিটি, সেই বিষয়টি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেন। এবং এই জুলাই আগস্টেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেটিও কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাবক রেখেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি মানুষের নিরাপত্তা যে সেই জায়গাটি গুরুত্বপূর্ণ রেখেছেন, যে কারণে তিনি জনগণকে কেন্দ্র করে আন্দোলন সাজান। এবং আমি বিশ্বাস করি যে এই ডেডলাইন, এই টাইম লাইন জনগণই নির্ধারণ করবে, এবং এটুকু বলতে পারি যে সেই সময় খুব বেশি দূরে নয়। আসলে আপনারা এই যে মানে এতটা সক্রিয় হয়ে উঠলেন, নির্বাচনের আগে পরে বেশ কিছুটা সময় তো মিছিল দেখা যায়নি ছাত্রলীগ বা আওয়ামী লীগের। এই ঘোষণার সাথে কি কোনো সম্পর্ক আছে, যে আপনাদের নেত্রী ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন, আপনাদের প্রস্তুত হতে বলেছেন, সেজন্যই এতটা সক্রিয় হয়ে উঠেছে ছাত্রলীগ? একটা তো জনস্রোত সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। ইত্তেফাক লিখেছে নোয়াখালীর মিছিলটা সম্পর্কে যে একটা জনস্রোতের সামনে পুলিশ টিকতে পারেনি, পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে একটা ইউনিয়নের ছাত্রলীগের মিছিলের কারণে। তো আজকে যখন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখেছে, আদালতকে ব্যবহার করে নিজেরা রায় দিয়ে দিচ্ছে, তো সরে শুধুমাত্র পুলিশ যেতে বাধ্য হবে না, সরে আসলে সবাইকে যেতে বাধ্য হবে। এবং এই মিছিল ঝটিকা বলছে, এটা বলছে, ওখানে বলছে, মিছিল আসলে থামবে না।